আজকে আমি আপনাদের সাথে ম্যাগি অমলেটের রেসিপি শেয়ার করছি। এটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন। এখন তো খুব জ্বর সর্দি কাশি হচ্ছে, এই সময় একবার এইভাবে ম্যাগি বানিয়ে খাবেন, দেখবেন আপনার জিভের স্বাদও ফিরে পাবে আর খেতেও খুব ভাল লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি অল্প করে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। আপনারা যে যেমন সবজি খাবেন সেই হিসাবে কুচিয়ে রাখবেন। তারপরে আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবার পরে আমি এর মধ্যে অল্প লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি বাচ্চারা খায় তো লঙ্কাটা একটু দেখে দেবেন। তারপরে আমি এটাকে অল্প করে ভেজে নিচ্ছি। অল্প ভেজে নেবার পরে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দেব। এখানে আমি 1/4 স্পুন আদা রসুনের পেস্ট দিয়েছি। আপনারা আদা রসুন বেটেও দিতে পারেন কিংবা বাইরে যে আদা রসুনের পেস্ট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি এর মধ্যে বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বিনসের কুচি সব দিয়ে দিয়েছি। দিয়ে দেবার পরে আমি সব সবজিগুলো একটুখানি ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে খেতে ভাল লাগবে না। অল্প ভাজা হয়ে যাবার পরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেবার পরে আমি আবার সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমার সবজিগুলো অল্প সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি 10 টাকাওয়ালা ম্যাগি প্যাকেট ব্যবহার করেছি, সেই জন্য আমি 1 কাপ জল দিয়েছি। এই ম্যাগিটা আমি আস্তে করে একটু ভেঙে নিচ্ছি, ভেঙে তারপরে আমি ব্যবহার করছি। এরপরে ম্যাগিটা আমি সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রতিদিন রাত্রির বেলায় ভাত রুটি তো খেতে ভাল লাগে না, মাঝে মাঝে একবার এইভাবে ম্যাগি বানিয়ে খাবেন, দেখবেন মুখের স্বাদও পাল্টাবে আর রাত্রিরের খাবারটা কিন্তু খুব ভালো হবে। এইভাবে আমি ম্যাগিটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। এরপরে ম্যাগির প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এটাকে 2 মিনিট ফুটতে দিচ্ছি। 2 মিনিট ফুটে গেলেই এখানে ম্যাগিটাও সেদ্ধ হয়ে যাবে আর ভেজিটেবলগুলো 50% সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর এই জলও শুকিয়ে গেছে। এখন আমি এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। এরপরে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এক এক করে 2টো ডিম আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি, আপনারা একটা ডিমও নিতে পারেন কিংবা 3টে ডিমও নিতে পারেন। নেবার পরে আমি এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি, অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তারপরে যে ফ্রাই প্যানে আমি ম্যাগি বানিয়েছিলাম ওটাকে ধুয়ে আমি আবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি আবার সাদা তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা পুরো দিয়ে দেবার পরে আমি এটাকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এখানে আমি যেমন প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে পুরোটা ছড়িয়ে দিচ্ছি, ঠিক আপনারাও এইভাবে প্যানের মধ্যে ডিমটাকে ছড়িয়ে দেবেন। তারপরে যে ম্যাগিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ম্যাগিটা এর ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আমি 3-4 মিনিটের জন্য আবার এইভাবেই রেখে দিয়েছিলাম। 3-4 মিনিট পরে আমি উপর থেকে একটা চিজের কিউব গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চিজটা দিলে খেতেও খুব ভাল লাগে, মুখের স্বাদও ফিরে আসে। এইভাবে আমি একটা চিজের কিউবকে গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে দেবার পরে আমি উপর থেকে এটাকে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি, দেখুন চিজগুলো সব গলে গেছে। আমার ম্যাগি অমলেট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। প্লেটে নামিয়ে নেবার পরে ওপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আমি ওপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি।
আপনারা এখানে শেজওয়ান চাটনির ব্যবহার করতে পারেন, রেড চিলি সসের ব্যবহারও করতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। এইভাবে ম্যাগি বানিয়ে একবার খাবেন, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এইভাবে ম্যাগি যদি আপনি টিফিনে বানিয়ে দেন তাহলে ম্যাগি জমেও যাবে না আর খেতেও ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।